हाई फ्रेंड्स त्रिपुरार मेये स्वप्नार चैनेले सकलके स्वागत। केमन आछो? आशा करी सकलेई आमाके चेनो और जारा ना चेनो तादेरके बोलछि आमी त्रिपुरार मेये स्वप्ना कलकाता थेके बोलछि। आज तोमादेर संगे शेयर करते जाচ্ছি काँचा आम कि करे संरक्षण करे राखबो सारा बछरेर जोन्नो सेटाई तोमादेर संगे शेयर करब और एई दिये कि तैरी करी सेटाई तोमादेर संगे। चलो एबार कथा ना बाड़िये काजे आसि। चलो এই কাঁচা আমগুলিকে ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে। এই আমগুলি আমার কেনাই ছিল, একদিন ঝড় হয়েছিল তাই বাজারে খুব সস্তায় আম পাওয়া যাচ্ছিল, সেখান থেকে কিনে নিয়ে আসা হলো এটা। এবার সেই আমগুলি দিয়ে ভালোভাবে কেটে নুন হলুদ মাখিয়ে, আর সেই কাজটা আমার মামা আমাকে একটু হেল্প করেছিল। দেখো কেটে নুন হলুদ লাগিয়ে দিচ্ছে মামা, তারপর সেটাকে রোদে দেওয়া হবে। এই রোদে আমি ভীষণই কড়া রোদ ছিল, আর সেই কড়া রোদে এক সপ্তাহ ধরে আমি এই আমগুলিকে শুকিয়েছিলাম। নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখা হচ্ছে, তারপর সেটাকে রোদে নিয়ে যাওয়া হবে। তোমরা কারা কারা এরকমভাবে আম সংরক্ষণ করে রাখো সারা বছরের জন্য বলো? আমার তো এটা রাখতেই হয়। এমনি সময় আম পাওয়া যায়, কিন্তু এই আমের ফ্লেভার একটা আলাদা হয়, সিজনাল আম এটা। আর এমনি সময় যে আমটা পাওয়া যায় বাজারে, ওই আমটার না সেই রকম গন্ধ পাওয়া যায় না। দেখো আম শুকিয়ে তারপর আমি এক সপ্তাহ ধরে শুকিয়ে সেই আমশি তৈরি করলাম। এটাকে আমরা আমশি বলি। তোমরা কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা। ছোটোবেলা থেকে এটাকে জানতাম, আমার মা ঠাকুমারা এটাকে আমশি বলেই আমাদেরকে শিখিয়েছে। তারপর কয়েকটা আমশি আমি জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে সেটাকে টক ডাল বানাবো। কারণ এখন আম আছে, কিন্তু যখন আম থাকবে না, টক ডাল খেতে ইচ্ছে করলে, এই আমের ডাল খেতে ইচ্ছে করলে আমি সেটা দিয়েই এইভাবে তৈরি করি। এছাড়াও মাছের ঝোল, পুঁটি মাছের ঝোল, ছোট ছোট মাছের ঝোল করতে গেলে এটাতে দিলেও এটা খুব ভালো লাগে। বিশেষ করে গরম সিজনে এই টক ঝাল এইসব খেতে ভালো লাগে। এছাড়াও আমশি দিয়ে তোমার মাখা খেতেও খুব ভালো লাগে। কাঁচা লঙ্কা কুচিয়ে নুন চিনি দিয়ে একদম মেখে টেস্টি টেস্টি করে রোজ গরমে বিকেলবেলায় সত্যি দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা খেয়েছো কি না জানি না, ছোটোবেলা থেকেই এগুলি আমরা খেতাম, আর সেইগুলি আজও ধরে রেখেছি, এখনও এগুলি তৈরি করেই যাই। তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর এরকম টক ডাল কারা তৈরি করো আমশি দিয়ে সেটাও জানাবে। আর বাকি অংশটুকু আমশির সেটা আমি সংরক্ষণ করে তুলে রাখবো পরবর্তী সময়ের জন্য। কারণ এক বছর অপেক্ষা করে বসে থাকতে হবে। এখন পাকা আম শুরু হয়ে গেছে, কাঁচা আম বেশি আর পাওয়া যাবে না, তাই এটা দিয়ে তৈরি করে ফেললাম। দেখো একদম খটখটে হয়ে গেছে, একদম কাঠের মতো, সেটা কিছুতেই নষ্ট হবে না। আমি এবার সংরক্ষণ করে রেখে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে পাশে থাকবে বন্ধুরা। ধন্যবাদ।